কোথায় চলে গিয়েছিলেন বলুন তো আপনি? হ্যাঁ, আমি ঘরের মধ্যে একা একা কথা বলে যাচ্ছি, হঠাৎ করে দেখি আপনি নেই। তার মধ্যে কারেন্টও চলে গেল হঠাৎ করে। কি হচ্ছিল এটা? কি এটা? কেন, ভয় লেগেছিল? ভয় আমার? আপনি না আমাকে এখনো চেনেননি। বকুল সব ভয়টাই কিছু পায় না, ঠিক আছে? সে আর বলতে। আচ্ছা, এটা কি মানে লোডশেডিং হলো? মানে এতদিন হলো এই বাড়িতে এসেছে, কোনোদিন তো এরকম কিছু হয়নি। ফিউজ উড়ে যায়নি তো? না না, লোডশেডিং লোডশেডিং হয়েছে। কত গরম লাগছে না? খুব। চলুন না বাগানে যাই, ওখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এত রাতে আমরা বাগানে কেন যাবো? আমরা ছাদে যাবো। এই যে বলছিলেন আপনার ভয় লাগে না, এখন যেই এই ঘর থেকে বেরিয়ে বাগানে যাওয়ার কথা বললাম অমনি ভয় পেয়ে গেলেন। এটাকে ভয় পাওয়া বলে না, এটাকে বলে সাবধানে থাকা। চলুন চলুন ছাদে যাই, অনেকদিন ছাদে যাওয়া হয় না, চলুন। বাগানেও তো অনেকদিন যাইনি আমরা। না না, আমার ছাদে যেতে ইচ্ছে করছে না, চলুন না বাগানে যাই। মানে আপনি কি এখন বাচ্চাদের মতো জেদ করবেন বাগানে যাওয়া নিয়ে? আরে বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, ছাদ থেকে চাঁদ দেখা যাবে, চলুন না। দূর, আমি যাই বলি তাতেই আপনি না বলেন, অদ্ভুত। কেন, আমরা যদি বাগানে যাই তাহলে কি চাঁদ দেখতে পারবো না? ঠিক আছে চলুন বাগানেই যাই, মানে বাগান ছাদ করতে করতে কারেন্টটা না চলে আসে, চলো। অসম্ভব, কারেন্ট তো কিছুতেই আসবে না। আমি যে পাকা বন্দোবস্ত করে রেখেছি। কেউ দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। হ্যাঁ চলুন। দাদা ভাই এখানে ঘুমোচ্ছে কেন? দিদি ভাইয়ের সঙ্গে কিছু হয়েছে নাকি? যাই, আমি বরং এবার দিদি ভাইকে ডেকে নিয়ে আসি। আরে দাঁড়ান, ছাড়ুন না, পার্সোনাল ব্যাপার। এরকম অসময়ে আপনি প্রশ্ন করতে যাবেন কেন? ঘুমোচ্ছে, ঘুমোতে দিন। কি বলুন তো, দাদাভাই না ঘুমের মধ্যে অনেক হাত পা ছড়ে, তার জন্যই হয়তো সোনা বৌদি বার করে দিয়েছে ঘর থেকে। তো ছাড়ুন। হাতে তো আর বেশি সময় নেই, বকুল এখানে আটকে গেলে তো প্রবলেম হয়ে যাবে। বকুল চলুন যাই, কারেন্টটা যদি চলে আসে না তাহলে বাগান থেকে চাঁদ দেখার মজাই থাকবে না। চলুন। কিন্তু দাদা ভাই এখানে এভাবে ঘুমোচ্ছে, আমার দেখে কিরকম মায়া লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ওরে বাবা, আমরা কি ঠাকুর দেখতে যাচ্ছি যে দাদাভাই না গেলে অনেক কিছু মিস করবে? চলুন না। না তা না। আরে বাবা, দাদাভাই যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আরো বেশি প্রবলেম হবে, আমার পেছনে লাগবে, সেটা কি ভালো হবে? প্লিজ এবার দাঁড়িয়ে না থেকে চলুন, প্লিজ চলুন। জেগে আছি, জেগে আছি, জেগে আছি। এখন লোডশেডিংটা হতে হলো, কোনো মানে হয়? কিন্তু এখানে তো কারেন্ট টারেন্ট যায় না, হলোটা কি? জানি না, তো কষ্ট করে কেকটা বানালাম, আইসিংটা গলে যাবে এবার। খারাপ লাগে না? আরে চিন্তা করিস না, ফ্রিজে রেখেছিলি তো, ও ঠিক থাকবে। কিন্তু তোমার বড় ছেলে গেল কোথায় বলো তো? সেই নাকি আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে ডাকবে। চিন্তা করো না, জেগে আছি, জেগে আছি। দাদা ভাইয়ের কাণ্ড জ্ঞানটা দেখো, ওর ভরসায় থাকলে না আমাদের সব প্ল্যান গুবলেট হয়ে যাবে। চিন্তা করো না, জেগে আছি, জেগে আছি, জেগে আছি। ওই কে কে কে? তোর বাবা। আমার বাবা তো শেখর রায়। তুই কে? এই রোহন, ওঠ।
কি কি শেখর রায়। তোমরা সবাই এসে গেছো? এই অদিতি কোথায়? আর সোনা বৌদি তো পরে আসবে, ওই মিষ্টি কি সব করছে সেই জন্য তো আসতে দিল না। যাকে বাবা এসে গেছি। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে দেরি হয়ে যাচ্ছে না? সেই কখন থেকে ডাকছি। নাক। হ্যাঁ, এই না তোমাদের। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ, আস্তে আস্তে। এবার বলুন তো বকুল, ছাদের থেকে বাগানটা বেশি সুন্দর লাগছে কিনা? হ্যাঁ লাগছে, কিন্তু ঘরের ভেতরে কারেন্ট নেই, আলো জ্বলছে না, আর বাগানে এত আলো কি করে? এই রে, এবার কি উত্তর দেব আমি? কি বলি কি বলি কি বলি? আমার মনে হচ্ছে ফিউজটাই কিছু গন্ডগোল করেছে, নাহলে ঘরের ভেতরে কারেন্ট নেই, এখানে এত আলো। না, বাড়ির সবাই গরমে খুব কষ্ট পাচ্ছে, আমি একবার ফিউজটা চেক করে আসি চাই। বকুল বকুল বকুল, আপনি কোথাও যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন। আরে ফিউজে কিছু হয়নি। কি বলুন তো, বাগানের আর ঘরের ফেসটা আলাদা, ওই ঘরের ফেসটা গেছে। তো বাগানে তো রোজ রোজ এত আলো জ্বলে না, আজকে কেন? হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। আমিও না তাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে নিশ্চয়ই এটা রতনদা করেছে। যেই সাজাক, সুন্দর লাগছে কিনা বলুন? খুব সুন্দর। কিছু হয়েছে? বারবার ঘড়ি দেখছেন কেন? না না, কি হবে, কিচ্ছু হয়নি। ওই ঘড়ি দেখছিলাম, কারণ অনেকক্ষণ কারেন্ট গেছে তো, আসছে না, তাই। ও বাইরে এসেই না একেবারে চমকে যাবে, এতজনকে দেখবে একসঙ্গে। হ্যাঁ, আরে এই দাদা ভাই এদিকে আয় না। যাচ্ছে এই দাদা, এইদিকে এলে ওরা জেনে যাবে না। আরে আস্তে আস্তে, একটা হাদা নেই কোথাকার, ওর জন্য সব প্ল্যানটা ভেস্তে যাবে, এত কষ্ট করে বানানো। আচ্ছা আচ্ছা, আমি আস্তে কথা বলছি। হ্যাঁ আস্তে। শোন না, আমার মনে হচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে, এই সময় তো জাগানোটা ঠিক হবে না। মা, আমি শিওর ওরা ঘুমোয়নি। আরে না রে, আমার মনে হচ্ছে দিদি একদম ঠিক কথা বলছে, জানিস? তুই দেখ ভেতরে অন্ধকারে গরমে কি করছে, একটা আলো অব্দি জ্বালায়নি। ঠিক কথা বলছি। আরে বাবা, কোনো প্রশ্নই ওঠে না, দুজনের দিকে হাঁ করে চেয়ে আছে। এতক্ষণ ধরে লোডশেডিং, আমার কেকের আইসিংই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো। কটা বাজে? এই 1 মিনিট বাকি আছে, 1 মিনিট। তাহলে তো এখনই দরজা নক করতে হবে। আরে কি আশ্চর্য, দরজাই তো খোলা। ওরা কি দরজা খোলা রেখেই শোয় নাকি? উফ, আমার ভাইটা না, মানে মানুষ করা যাবে না কোনোদিন। ঠিক আছে, এবার আমাদের ভেতরে যেতে হবে। হামলা হামলা, 1 2 3, হামলা! আরে ঘরে তো কেউই নেই, তার মানে আমরা এতক্ষণ এমনি এমনি ফিসফিস করে কথা বলছিলাম। কিন্তু কোথায় গেল ওরা?
আমাদের প্ল্যানটা জেনে যায়নি তো? এ কি, উনি কোথায় গেলেন? অদ্ভুত তো, এখানে কি লুকোচুরি খেলা হচ্ছে নাকি? বাহ, খুব ভালো। আমাকে না বলেই চলে গেলেন। এখন আমাকে এখানে একা ছেড়ে রেখে উনি চলে গেলেন। আমি কি একা একা করবো নাকি? তাহলে আমিও চলে যাবো। হ্যাপি বার্থডে বকুল। কেকটা কাটুন। আগে মোমবাতিটা ফু দিন। এবার কেকটা কাটুন। এই যে কপত কপতি বকবকম, হ্যাঁ তোমরা যে খোলা হাওয়ায় ডানা মেলেছো সেটা তো বুঝতে পারিনি। এদিকে তোমাদের ঘর আমরা হন্যে হয়ে খুঁজলাম, তোমাদের পেলাম না, তোমরা এখানে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বকুল, হ্যাপি বার্থডে টু ইউ। থাক থাক থাক, অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে ছোট বৌদি। থ্যাংক ইউ। আরে কি মুশকিল, সেলিব্রেশনটা কি এখানেই সেরে ফেলবি নাকি? ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। 1 মিনিট, তোমরা সবাই দাঁড়াও এখানে। কেন, তোর কি আরো সারপ্রাইজ দেওয়া বাকি আছে নাকি? হুম, বাহ, তোকে যা ভেবেছিলাম আসলে তো তুই সেরকম নোস। বাইক। কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ? কি হলো, চাবিটা নিন। আরে নিয়ে নে বকুল, জন্মদিনের উপহার নিতে হয়। এই যে বাইক পেয়েছো বলে এই রাত্রিবেলা বাইক চলে ঘুরতে বেরোবে তেমনটা কিন্তু হবে না। ড্রয়িং রুমে আমরা সবাই মিলে এক্ষুনি তোমার বার্থডে সেলিব্রেট করব, কি তাই তো? হ্যাঁ কাকিমণি, এবার তো ভেতরে যেতেই পারি। দাঁড়াও দাঁড়াও, হাইলি সাসপিশিয়াস ব্যাপার। হ্যাঁ দাদা, একটা জিনিস খেয়াল করেছো কি? বাড়ির ভেতরটা একেবারে গুটগুটে অন্ধকার, আর বাগান দেখো আলোয় ঝলমল করছে। বাড়ির ফিউজটা গেছে নিশ্চয়ই, একটু দেখ না গিয়ে। ঠিক বলেছো কাকুমণি, হাইলি সাসপিশিয়াস। আমার তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। ইয়ে মানে অ্যাকচুয়ালি আমি সাবাস, হ্যাঁ, ওস্তাদের মার শেষ রাতে ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছিস তো দেখছি। আমি তো ভেবেছিলাম তোর কপালে দুঃখ আছে, এখন তো দেখছি আমাদের সবার কপালে দুঃখ আছে। যা একখানা এক্সাম্পল সেট করলি। কি বলো বাবা? আচ্ছা, তুই নিজের ঘরের ফিউজটা খুললেই তো পারতিস। তোর জন্য আমরা সবাই গরমে হাঁসফাঁস করলাম। সরি মা। আরে না রে বাবা, ওসব কিছু নয়, দেখছিস না মাও মজা পেয়েছে, দেখ দেখ। তুই ফিউজটা দে, তোমরা সবাই ভেতরে যাও, আমি ফিউজটা লাগিয়ে আসছি। যাও যাও। বলছি শুনুন না, আপনি কি করে জানলেন যে আজকে আমার জন্মদিন? কলেজে ফর্ম ফিল আপ করার সময় আপনার ডেট অফ বার্থ দেখে রেখেছিল।
আমি কোনোদিনও ভাবিনি যে আমার জন্মদিন এরকম ভাবে পালন করা হবে।